আমার স্বামীকে রাশিয়া পাঠানো হয়েছিল, তার কোনো খোঁজখবর পাইতেছি না। আমার স্বামীকে আমি ফেরত চাই। তাদেরকে 2 দিনের মধ্যে যুদ্ধে নিয়ে যাবে। তো এই নিউজটা শোনার পরে আমরা আরো আতঙ্কিত এবং অতি দুশ্চিন্তার মধ্যে আসি। গর্ভবতী বউ বাদে 8 মাসের পরে ছেলে গেছে বিদেশ, বাদে ছেলের অঙ্ক কয় খবরই নাই। উজ খবর না আমি ছেলে যাই আনে দিত আমরা রাশিয়া পাঠাইয়া বাদে কই যে নিঃসঙ্গ উজ খবরই নাই। আমার ছেলে 8 লাখ টাকা দিছি আমি দিয়ে বাদে আমার ছেলে পাঠাইছি রাশিয়া রেনরিয়া 4 লাখ তুলছি খাওয়া কিতা দলিল দেয়া 4 লাখ হয়েছে বছরে রেনা। আমার স্বামীকে রাশিয়া পাঠানো হয়েছিল 7 তারিখে। অনেক মাস ধরে তার কোনো খোঁজখবর পাইতেছি না। আমার স্বামীকে আমি ফেরত চাই। আমাদের গ্রামেরই একজন দালাল, সে হচ্ছে সোহাগ, মানে সে আমাদেরকে 8 লাখ টাকার বিনিময়ে আমার চাচাকে রাশিয়াতে পাঠায়। তো পরবর্তীতে আমাদের এখানে একটা ভয়েস পাঠায় যে আমরা খুব বিপদে আছি। তো এটা শোনার পরে তারপর আমাদের পার্শ্ববর্তী উপজেলা 2 জন লোক মারা যায়। সেটা শুনে আমরা আরও নিশ্চিত হই যে আসলে মনে হয় আমার চাচাকে যে যুদ্ধে মনে হয় পাঠায় দেওয়ার সম্ভাবনা আছে। তো এরপর থেকে আমরা সকলেই দুশ্চিন্তার মধ্যে আছি। সোহাগের সাথে গতকালকেও আমাদের আলাপ হয়েছে, বিশেষ করে আমি কথা বললাম। কথা বলার পরে সে এখনও আমাদেরকে আশ্বস্ত করতেছে যে তাদেরকে ওই জায়গা থেকে নিয়ে আসবে। তো আমরা তার কথাতে এখন আমরা আশ্বস্ত হচ্ছি না, এই কারণেই যতক্ষণ পর্যন্ত সরকার আমাদেরকে আশ্বস্ত না করবে। তো সরকারের কাছে একটাই আবেদন যে তাদেরকে অতি দ্রুত দেশে যেতে ফেরত নিয়ে আসে। তারা অ্যাকচুয়ালি রাশিয়াতে তারা ভালো নয়। গতকালকে একজন বয়স দিছে যে তাদেরকে 2 দিনের মধ্যে যুদ্ধে নিয়ে যাবে। তো এই নিউজটা শোনার পরে আমরা আরও আতঙ্কিত এবং অতি দুশ্চিন্তার মধ্যে আসি।